এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে বসেছেন উপদেষ্টারা। সেখানে আছেন সহকর্মী মুন্নাফ রশিদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুন্নাফ, বৈঠক কতক্ষণ ধরে চলছে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং বৈঠক শেষে কোন ধরনের সিদ্ধান্ত আসতে পারে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। মিতু, শুরুতেই আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে কতক্ষণ বৈঠক চলছে। বিকেল 4টা থেকে বৈঠক শুরু হয়েছে, এখন 7টার বেশি বাজে, অর্থাৎ 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখনও বৈঠক চলছে। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে, বেশ কিছু এজেন্ডা রয়েছে। এই যে গত 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত যে বৈঠকগুলো হয়েছে অনানুষ্ঠানিক ছিল, আজকে আনুষ্ঠানিক যে ক্যাবিনেট বৈঠক বলা হয় সেই বৈঠকটি আজকে হচ্ছে এবং এখানে যে দাপ্তরিক যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো আজকে আসবে। বিশেষ করে যেসব বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে গেল কয়েকদিন ধরে, অবকাঠামোগত বা দাপ্তরিক যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো আসলে খুব বিভিন্নভাবে শোনা যাচ্ছিল, ছড়িয়ে ছিটিয়ে আসছিল। সেই সিদ্ধান্তগুলো আজকে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে সেই সিদ্ধান্তগুলো দাপ্তরিকভাবে দেওয়া হবে এবং সেগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে। সেই সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তার মধ্যে আমরা যেসব বিষয়গুলো জানতে পেরেছি যে এখন পর্যন্ত 15 আগস্ট ছুটির বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে, ছুটি থাকবে কি থাকবে না সে বিষয় নিয়ে এর মধ্যে বৈঠকে আলোচনা হচ্ছে। এরবারে যে এইচএসসি পরীক্ষা এবং এইচএসসি ও সমমান পরীক্ষা যে স্থগিত হয়েছে সেই স্থগিত পরীক্ষার বিষয়ে কবে থেকে পরীক্ষা শুরু হতে পারে সেসব বিষয় নিয়েও একটি প্রস্তাবনা এসেছে বোর্ডগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আগামী 11 সেপ্টেম্বর থেকে যে এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে সেগুলো আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু করার বিষয়ে তারা নতুন রুটিন দেওয়ার ব্যাপারে প্রস্তাব দিয়েছে। সেই বিষয় নিয়েও একটি সিদ্ধান্ত আসতে পারে। এর বাইরে যে প্রশাসনিক বিষয়গুলো, যেমন পুলিশের পোশাকের পরিবর্তন, লোগোর পরিবর্তন, বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনছি বিভিন্ন মাধ্যম থেকে। ষষ্ঠ উপদেষ্টাও মাঝে বলেছিলেন, কিন্তু সেসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা দাপ্তরিক কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। সেই বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে এবং সেই বিষয়টি নিয়েও নিশ্চয়ই একটি সিদ্ধান্তে পৌঁছাবে এই উপদেষ্টারা। এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে বৈঠক চলছে, এখন পর্যন্ত বৈঠক চলছে। বৈঠক শেষ হওয়ার পরে নিশ্চয়ই তাদের মধ্য থেকে একজন মুখপাত্র সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং জানাবেন যে কী বিষয়ে আলোচনা হয়েছে, কী কী সিদ্ধান্ত হয়েছে। সেসব বিষয় যখন হবে তারপরে হয়তো বা আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকদের আমরা জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক চলছে সে বিষয়ে জানাচ্ছিলেন মুন্নাফ রশিদ।